তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র দেখে নাও। এই প্রশ্নগুলো রয়েছে আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো ভিডিও কিন্তু অবশ্যই সেভ করে রেখে দিও, কারণ মাধ্যমিকে তোমার কাজে লাগবে। এই টোটালটা যদি চিন্তা করো সবই ইম্পর্টেন্ট, আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু পিআইকিউ রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্ন মাধ্যমিকে আসছে, কোন প্যাটার্ন মাধ্যমিকে কোশ্চেন করা হয়, সেই টোটাল প্যাটার্ন কিন্তু এখানে কভার পাবে। এই ভিডিওটা অনেক দামি, ওকে। আর এই চ্যানেলে নতুন হলে, অর্থাৎ দাদা ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখো, প্রথম ইউনিট টেস্টে তোমাদের ভূগোলের নাম্বার রয়েছে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবার আসছি গ্রুপ এতে, সঠিক উত্তর নির্বাচন করো। 5টি প্রশ্ন, 5 নাম্বার। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে? এতে আবহবিকার, বিতে আছে পর্যায়ন প্রক্রিয়া, সিতে আছে আন্তর্জাত প্রক্রিয়া, ডিতে আছে পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। দেখো, মাধ্যমিক 2020-তে এসেছিলো, মাধ্যমিকে এই ধরনের প্রশ্ন করা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু রেডি করবে। সঠিক উত্তর হবে দেখো ডি নাম্বার, পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। এবার আসছে নেক্সট 2 নাম্বার, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, আবহবিকার প্রক্রিয়া, নগ্নিভবন প্রক্রিয়া। মাধ্যমিক 2019-এ এসেছিলো, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এটা হবে আরোহণ প্রক্রিয়া। নেক্সট আসছে 3 নাম্বার, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো? এটা অবঘর্ষ ক্ষয়, বি ঘর্ষণ ক্ষয়, সি জলপ্রবাহ ক্ষয়, ডিতে আছে দেখো দ্রবণ ক্ষয়। এটা 2017-তে এসেছিলো, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এটা হবে ডি নাম্বার, দ্রবণ ক্ষয়। এবার আসছে 4 নাম্বার, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো? এ কেটেল, বি হচ্ছে রসে মাতানো, সি আছে এসকার, ডি কোনোটিই নয়। 2017-র প্রশ্ন, উত্তর হবে দেখো রসে মাতানো। নেক্সট আসছে 5 নাম্বার, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়? তো দেখো, এটা মাধ্যমিক 2018-তে এসেছিলো, একে ক্যানিয়ন বলা হয়। গ্রুপ বি এর প্রশ্ন শুরু করছি। দেখো, গ্রুপ বিতে রয়েছে 10টি প্রশ্ন। 1 নম্বর, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? 2020-তে এসেছিল মাধ্যমিকে। উত্তর হবে দেখো পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটা হলো পলঘাট। আচ্ছা, নেক্সট 2 নম্বর, কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? 2020-তে এসেছিল মাধ্যমিকে। এটা দেখো বলবো, কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় দেখো বলা হচ্ছে কয়াল বলা হয়, বা বলতে পারি যে ব্যাক ওয়াটার্স বলা হয়। নেক্সট আসছি, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। এটা হবে লুনি। এরপর আসছি, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? 2017-র প্রশ্ন। উত্তর দেখো খার দুংলা। এরপর আসছে নেক্সট 5 নম্বর, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কী বলে? বলবো দেখো ওয়াদি। তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন দিয়েছি, অবশ্যই সেই সাজেশনগুলো ফলো করবে, প্রত্যেকটা সাবজেক্টই রয়েছে। এবার আসছে 6 নাম্বার, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রগণী, মানে সবথেকে বেশি করা হয় কোথায়? এটা হবে দেখো তামিলনাড়ু। নেক্সট আসছি আমরা 7 নাম্বার, ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়? 2018-তে এসেছিল, এটা হবে দেখো গির অরণ্যে। তারপর 8 নাম্বার, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। 2017-র প্রশ্ন, এটা হবে দেখো জল বিভাজিকা। এবার 9 নম্বর, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? 2019-এ এসেছিল, এটার উত্তর হবে দেখো নিউমুর। এরপর আসছি 10 নম্বর, ইনসেল বার্জ গোলাকার টিপিতে পরিণত হলে তাকে কি বলে? অ্যান্সার হবে দেখো বোর্ন হার্ট। এবার গ্রুপ সি এর যে প্রশ্ন, প্রত্যেকটা জন্য দেখো 2 মার্কস করে রয়েছে, 5টি প্রশ্ন রয়েছে। 10 নম্বর, প্রথম 1 নম্বর, ঝুলন্ত উপত্যকা কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বহুমুখী নদী পরিকল্পনা কি? 3 নম্বর, কয়াল কি? 2টি উদাহরণ দাও। 4 নম্বর, গিরিখাত ও ক্যানিয়ন কি? এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু পড়বা, হ্যাঁ। 5 নম্বর, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। গ্রুপ ডিতে আসছি, দেখো গ্রুপ ডির প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 3, 5, 15, অর্থাৎ প্রত্যেকটার জন্য 5 মার্কস রয়েছে। 1 নম্বর, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাবগুলি লেখো। তারপর 2 নম্বর, হিমবাহের সঞ্চয় ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো। ইম্পর্টেন্ট কিন্তু দুটো প্রশ্নই। তারপর 3 নম্বর, মরু অঞ্চলের প্রসারণের সম্ভাব্য কারণগুলি কী কী? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভালো করে প্রিপারেশন করে রাখবে। তোমাদের আর একটা সেট আমি ভূগোলে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আমি ইতিমধ্যেই কিন্তু তোমাদের এই পিআইকিউ বেস যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার রিলেটেড প্রশ্নগুলো যেগুলো মাধ্যমিক প্যাটার্ন রয়েছে, সেই তার উপর বেস করে কিন্তু আমি তোমাদের বানিয়ে দিয়েছি, অর্থাৎ ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞান অলরেডি আপলোড করেছি, এবং আরও কোশ্চেন সেট আসবে। আর এই ভিডিওগুলো শুধুমাত্র ইউনিট টেস্টের জন্য না, মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। তার জন্য ভিডিওটা অবশ্যই সেভ করে রেখে দিও, মাঝে মাঝে যদি পারো রিভিশন করে নিবা, আর নাহলে খাতার মতো লিখে নিও। ওকে, মন দিয়ে পড়ো, সামনে কিন্তু মাধ্যমিক ইউনিট টেস্টটা তার শুরুয়াত। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।